সূরা কাহফে আছে যুলকারনাইন আর ইয়াজুজ মাজুজের ঘটনা। যুলকারনাইন এক লম্বা সফর করলো 3 দিকে, এক সফরে গিয়ে ইয়াজুজ মাজুজকে পেল, তাদেরকে দেওয়াল দিয়ে আটকে দিল। তাহলে ইয়াজুজ মাজুজ কিয়ামতের সময় আসবে, ওটার চেয়ে বেশি আশ্চর্যের যে এত বিশাল সংখ্যক ইয়াজুজ মাজুজকে যুলকারনাইন কোথায় পেল আর কোথায় আটকে রাখলো। তাহলে ঘটনা তো আগেই ঘটেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আদম সন্তানের প্রত্যেক 1099 জন জাহান্নামে যাবে। সাহাবীরা হতভম্ব যে 1999 জাহান্নামে গেলে আমিও জাহান্নামে, 1999 জন, তাহলে আমার তো আর চান্স নাই জান্নাতে যাওয়ার। তো রাসূল সাল্লাল্লাহু তাদেরকে আশ্বস্ত করলেন, টেনশনের কিছু নাই, এই 999-এর বেশিরভাগই ইয়াজুজ মাজুজ। এখন বেশিরভাগ মানে কত পার্সেন্ট তা রাসূল সাল্লাল্লাহু আর বলেননি। ধরলাম 900 জন, 999-এর 900 জন ইয়াজুজ মাজুজ, ধরলাম 999-এর 600 জন ইয়াজুজ মাজুজ। তাহলে 600 জন 900 জন যদি ইয়াজুজ মাজুজ হয়, তাহলে ইয়াজুজ মাজুজের সংখ্যা কত হতে হবে? আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যা মানুষ আসবে তার 900 গুণ। এখনকার 600 কোটির 900 গুণ নয়, এখন যে 600 কোটি বেঁচে আছে আর 900 গুণ নয়, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যা মানুষ হবে তার 900 গুণ হতে হবে ইয়াজুজ মাজুজ। তবে এই হিসাব মিলবে যে 1999-এর বেশিরভাগ জাহান্নামী ইয়াজুজ মাজুজের, নাহলে হিসাব মিলবে না। তো ইয়াজুজ মাজুজ কোথায় আছে? এত বিশাল সংখ্যক ইয়াজুজ মাজুজ। দাজ্জাল কোথায় আছে? এটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন মানুষের মনের মধ্যে তৈরি হয় এবং নাস্তিকরা কিন্তু তৈরি করে। তো এটার উত্তর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, 1 নম্বর উত্তর, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সকল কিছুর উপর ক্ষমতাবান। তিনি আমাদের সাথে এই মসজিদে এখন ফেরেশতারাও বসে আছে, ফেরেশতাদের আমরা দেখতে পাই না। এই মসজিদের মধ্যে যদি একটা পাখি ছেড়ে দেন, ওই কাঁচে গিয়ে বাড়ি খাবে, জানালা খুঁজে পাবে না। কুকুর আমাকে যেভাবে দেখে আপনি আমাকে সেভাবে দেখেন না, আপনি আমাকে যেভাবে দেখেন কুকুর সেভাবে দেখে না। সাপের দৃষ্টি আমাকে দেখার আরও ভিন্ন, প্রত্যেকটা প্রাণীর আর একটা প্রাণীকে দেখার জগৎ ভিন্ন। মাছ যেই জগতে বসবাস করে ওই জগতে আমরা বসবাস করতেই পারবো না। মাছ পানির জগতে বসবাস করে, সেই জগতে পৃথিবীর আর কোনো সৃষ্টি বসবাসই করতে পারবে না। তাহলে মাছের জগতের চিন্তা চেতনা এবং রুলস ভিন্ন। তো এই জন্য একই পৃথিবীতে বসবাস করার পরও ডাইমেনশন আলাদা হলে পাশাপাশি থাকতে পারবে। জিনেরা আছে, ফেরেশতারা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভাবেও রাখতে পারে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অথবা এটাও হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি 7 আসমান 7 জমিন সৃষ্টি করেছি। 7 আসমান সৃষ্টিতে যা সময় লেগেছে 7 জমিন সৃষ্টিতে তাই সময় লেগেছে, এবং 7 জমিনও আমার আদেশ ওহী অবতীর্ণ। তো 7 জমিনের কোনো এক জমিনেও থাকতে পারে, কিন্তু নিশ্চিত করে বলা সম্ভব নয়। কিন্তু আপনি কোনো যুক্তি দিয়ে এটাকে খণ্ডন করতে পারবেন না যে আমি দেখতে পাচ্ছি না, আমার ক্যামেরা আমার প্রযুক্তির লেন্সের মধ্যে আসতেছে না, ফলত দাজ্জাল এবং ইয়াজুজ মাজুজ নাই, ফলত দাজ্জাল আমেরিকা, ফলত দাজ্জাল এআই, ফলত ইয়াজুজ মাজুজ মুখ না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশক্তিমান। এরা আদমের সন্তান, দাজ্জালও আদমের সন্তান, ইয়াজুজ মাজুজও আদমের সন্তান। এটাই কোরআন এবং হাদিসের কথা। ফলত আদমের সন্তান হিসেবেই তাদের আবির্ভাব হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেভাবে তার পক্ষে সম্ভব সেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মানুষের থেকে আড়ালে রেখেছেন। যেভাবে সম্ভব হবে সেভাবে তাদের আবির্ভাব ঘটবে। ইয়াজুজ মাজুজের ফিতনার পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যখন কোনো খাবার নাই, ওই সেম কষ্ট যে কষ্টে দাজ্জালের সময় মুসলমানেরা পড়েছিল, ওই সেম কষ্টে এবার নবী সহ মুমিনেরা পড়ে আছে। এবার ফায়ারগাবু নবিয়ুল্লাহ ঈসা ইলাল্লাহ, যেই নবীর হাতে দাজ্জালের পতন হলো, ওই নবী এবার আল্লাহর কাছে কাঁদতেছে খাবারের জন্য। হাদিস সহিহ, খাবারের ব্যবস্থা করে দেন, এই বিপদ থেকে উদ্ধার করেন। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর সাহায্য ছাড়া কিছুই সম্ভব নয়। কে কত বড় ক্ষমতাশালী, কে কত বড় আল্লাহওয়ালা, কে কত বড় নবী, আল্লাহর সামনে অসহায়। ফাকির ইলা রাহমাতিল্লাহ, আল্লাহর দয়া করুণা এবং রহমতের মুখাপেক্ষী। এটাই আল্লাহ শিক্ষা দিচ্ছে। তোমার হাতে দাজ্জালকে হত্যা করালাম, এখন সেই ঈসা আল্লাহর কাছে কাঁদতেছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারপর আল্লাহ দোয়া কবুল করবেন এবং ইয়াজুজ মাজুজ কামাউতি নাফাসিন ওয়াহিদ, একটা মানুষ মারা গেলে যেমন হয় কোটি কোটি ইয়াজুজ মাজুজ একসাথে ওইভাবে মারা যাবে। আল্লাহ এমন এক রোগ দিয়ে দিবেন একসাথে, এট এ টাইম, এট এ সেকেন্ডে সব ইয়াজুজ মাজুজ মারা যাবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড় থেকে নেমে আসবেন, পৃথিবীতে বসবাস করার মতো কোনো জায়গা থাকবে না দুর্গন্ধে। আবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কান্নাকাটি করবে। হাদিসে বলা হচ্ছে মুমিন মুজাহিদের আল্লাহর কাছে কান্নাকাটি করবে, আল্লাহ এই বিপদ থেকে বাঁচান। পৃথিবী অনাবাদযোগ্য। আল্লাহ এক প্রকার উটের আকৃতি স্বরূপ এক প্রকার পাখি পাঠাবেন, যারা এগুলো সব লাশ তুলে নিয়ে গিয়ে এমন এলাকায় ফেলে দিবে যেখানে মানুষ বসবাস করে না।
উত্তর মেরু, দক্ষিণ মেরু, সাইবেরিয়া, আল্লাহ ভালো জানে কোথায়। তারপরে এক বৃষ্টিতে সারা পৃথিবী ধুয়ে মুছে সাফ করে দেওয়া হবে এবং মানুষের বসবাস উপযোগী হবে। এবার জমিনকে বলা হবে তোমার মধ্যে যা রহমত বরকত আছে সব বের করে দাও। একটা বেদানা একটা বংশ খাবে, একটা গ্রাম খাবে, একটা গাভীর দুধ একটা গ্রাম খাবে, একটা এলাকা খাবে, একটা বংশ খাবে। রহমত এবং বরকতের কোনো অভাব হবে না, কোনো যুদ্ধ নাই, বিগ্রহ নাই, জুলুম নাই, অন্যায় নাই। এই শাসন চলবে 7 বছর, কোনো বর্ণনায় আছে 10 বছর। তারপরে এক শীতল বাতাসে সব মুমিন মুসলিম ঈসা আলাইহিস সালাম সবাই মারা যাবে। তারপরে সেরারুন নাস ফাসেক ফাজের মানুষেরা বেঁচে থাকবে। ওই যে আপনারা হাদিসে শোনেন কোরআন থাকবে না, আল্লাহর নাম নেওয়ার কেউ থাকবে না, মানুষ পশু পাখির মতো ওপেন খোলা মাঠে জেনায় লিপ্ত হবে। এগুলো হবে এখন, ঈসা আলাইহিস সালামের আগে নয়। ঈসা আলাইহিস সালামের আগে তো মানুষের ঈমান এই লেভেলে পৌঁছে যাবে যে 10 লক্ষ সেনাবাহিনীকে পরাজিত করে দিয়েছে নতুন নবী ছাড়া, নতুন কোরআন ছাড়া আমার এবং আপনার মতো মুসলমানেরা পৃথিবী বিজয় করে নিচ্ছে। এবার শেষ কথা, সামারি কথা যেটা বলে বক্তব্য শেষ করে দেব, সেটা কি? এই ফিতনা থেকে বাঁচবেন কিভাবে এবং এই ঘটনা থেকে শিক্ষা কি? বাঁচার রাস্তা বক্তব্যের শুরুতেই বলে দিয়েছি। 2টা ঈমান যত মজবুত হবে পৃথিবীর সকল ফিতনা থেকে আপনি তত বাঁচতে পারবেন। এক, পরকালকে যদি চোখে দেখতে পারেন, আর 2, আল্লাহর উপর ঈমান যদি মজবুত হয়। পুনরুত্থানের উপর বিশ্বাস যত মজবুত, জান্নাত জাহান্নামের উপর ঈমান যত মজবুত, পৃথিবীর সব ফিতনা মোকাবেলা করা তত সহজ। আসহাবুল উখদুদের ঘটনা আল্লাহ সূরা বুরুজের মধ্যে বলেছে, তাদেরকে বলা হলো কি, হয় ঈমান ছাড়ো না হলে আগুনের মধ্যে ঢুকে পড়ো। তারা কিন্তু আগুনের মধ্যেই ঢুকে গেল। কুতিলা আসহাবুল উখদুদ, আগুনের মধ্যেই ঢুকে গেল, কিন্তু ঈমান পরিত্যাগ করেনি। তাহলে ওরা আগুনের মধ্যে ঢুকলো কেমনে? কেমনে সম্ভব? বিশ্বাস যখন এই মাত্রায় পৌঁছে গেছে যে এই আগুনই জান্নাত, আর আমার বাড়িতে যে এসি ফ্রিজ থাকার সুন্দর আরাম আয়েশ আছে ওটাই জাহান্নাম, পরকালকে দেখতে পাচ্ছি যে আমি যদি আগুনে ঢুকি তাহলে আগুনে ঢুকছি না জান্নাতে ঢুকছি? বলেন না কেন? আগুনে ঢুকছি না জান্নাতে ঢুকছি? জান্নাতে ঢুকতেছি। এই মাত্রার বিশ্বাস যেদিন অর্জন করতে পারবেন পৃথিবীর সব ফিতনা থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। বিশ্বাসের মাত্রা হতে ওই যে এটা তো ওসিলা, এটা আমার জান্নাতে যাওয়ার ওসিলা। আমি আগুনে ঢুকতেছি না জান্নাতে যাওয়ার ওসিলা অবলম্বন করতেছি। ধরেন মৃত্যুকে আপনি ভয় পাচ্ছেন, তাহলে মৃত্যুকে যদি ভয় পান আপনি তো ফিতনা থেকে মুক্ত হতে পারবেন না। তাহলে মৃত্যু কি? জান্নাতে যাওয়ার ওসিলা, আমি তো জান্নাতে ঢুকতেছি। তাহলে মৃত্যু আপনার কাছে ইজি হয়ে যাবে, মরার জন্য সবসময় প্রস্তুত থাকবেন, কোনো ফিতনা আপনাকে আটকাতে পারবে না। ঠিক তেমনি ধন দৌলত দুনিয়াবি টাকা পয়সা আপনার পকেটে থাকতে পারে, কিন্তু যদি আপনার অন্তরে জায়গা করে নেয়, 1 টাকার প্রতি যদি ন্যূনতম লোভ আপনার থাকে অবৈধ, আপনি কিন্তু দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবেন না। সেই দিন কি হবে? যেই দিন দাজ্জাল শুধু উলুহিয়াতের দাবি করবে না, রব হওয়ার প্রমাণও দিবে। যেই দিন দাজ্জাল বলবে আকাশ বৃষ্টি বর্ষণ করো, তো আকাশ বৃষ্টি বর্ষণ করবে। জমিনকে বলবে ফসল উৎপাদন করো, তো ফসল উৎপাদন করবে। বলবে বৃষ্টি বর্ষণ করিও না, বৃষ্টি বর্ষণ হবে না। ফসল উৎপাদন করিও না, ফসল হবে না। এমনকি মানুষকে হত্যা করে ইনস্ট্যান্ট মৃত মানুষকে জীবিতও করতে পারবে দাজ্জাল। তার কাছে জান্নাত থাকবে, জাহান্নাম থাকবে। তাহলে রব হওয়ার যে আলামতগুলো থাকে তার কিছু কিছু আলামত দাজ্জাল পূরণ করতে পারবে ইনস্ট্যান্ট। তাহলে চিন্তা করেন, মানুষ আজকের যুগে এমন কেউ নাই যে রব হওয়ার প্রমাণ দিতে পারবে, তারপরও মানুষ ওই বাতিল ইলাহগুলোর ইবাদত করতেছে। কোরআনের এত শক্ত দলিল থাকার পরও, এত শক্ত যুক্তি থাকার পরও ওই সমস্ত বাতিল ইলাহের মানুষ ইবাদত করতেছে যাদের রব হওয়ার প্রমাণ তারা দিতে পারবে না। তাহলে এই মানুষগুলোর কি হবে সেই দিন, যেই দিন দাজ্জাল নিজের রব হওয়ার প্রমাণ দিয়ে দিবে? সেই দিন তো যারা আজকে তাওহীদপন্থী আছে এরাও পথভ্রষ্ট হয়ে যাবে। আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিই, উদাহরণ দিই। এই যে তেলের সংকট, গাড়িতে তেল পাওয়া যাচ্ছিল না কিছুদিন পূর্বেই, তেল নাই, বিদ্যুৎ নাই, কিছু নাই। ধরেন পরিপূর্ণরূপে তেল ফুল স্টপ, বিদ্যুৎ ফুল স্টপ। এখন আপনাকে আমি বললাম বিদ্যুৎ দিব, তেল দিব, আমার আদেশে তেল আর বিদ্যুৎ যাবে, তুমি যদি এটা করো, কয়টা মানুষ তার উলুহিয়াতের জায়গা ধরে রাখতে পারবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি? তো এর চাইতেও ভয়ঙ্কর বিষয়ের কথা বলা হচ্ছে। আকাশ বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিবে, জমিন ফসল উৎপাদন বন্ধ করে দিবে, যেগুলোর বিবরণ আমরা শুনব। তাহলে দাজ্জালের ফিতনা কেন ভয়াবহ? মানুষের ঈমান নিয়ে টানাটানি লেগে যাবে। কেন? এত শক্ত মজবুত দলিল থাকার পরেও মানুষ বাতিল ইলাহের ইবাদত ছাড়তে পারে না। তাহলে যেদিন দাজ্জাল আসবে সেই দিন কিভাবে সে তার ঈমান নিয়ে টিকবে? তাহলে ইসলামের
পুরো ইসলামের দুইটা সারমর্মের উপর বিশ্বাস খুব মজবুত হতে হবে। এটা বক্তব্যের শেষে আর একবার বলবো। একটা হচ্ছে আল্লাহর তাওহীদের উপর বিশ্বাস, আর একটা হচ্ছে পরকালের উপর, পুনরুত্থানের উপর বিশ্বাস। এবার কিয়ামতের পূর্ব মুহূর্তে যে ফিতনাগুলো সংঘটিত হবে তার ধারাবাহিক বিবরণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন, উদুদ সিত্তাম বাইনি ওয়া বাইনা ইয়াদাই সাআহ, তোমরা 6টা জিনিস গণনা করে রাখো আমার মৃত্যু এবং কিয়ামতের মধ্যে। আমার এবং কিয়ামতের মধ্যে 6টা জিনিস গণনা করে রাখো। 1 নম্বর মাউতি, আমার নিজের মৃত্যু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং তার মৃত্যু কিয়ামতের সবচেয়ে বড় আলামত। কেন? আগে যত নবী এসেছে প্রত্যেক নবীর পরে মানুষ তার পরবর্তী নবীর অপেক্ষা করেছে। মানুষের কাজ কি ছিল? একজন নবী চলে গেল, পরের নবীর অপেক্ষা করো, এটা মানুষের দায়িত্ব ছিল। এরপরে কে নবী আসতেছে দেখো। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার মাধ্যমে এবং তার মৃত্যুর মাধ্যমে পরবর্তী কোনো নবীর অপেক্ষা নয়। মানে বাক্যটা এরকম, ঈসা আলাইহিস সালামের পরে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাউদ আলাইহিস পরে কে? সুলাইমান। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কে? শূন্য স্থান পূরণ হচ্ছে কিয়ামত। এটাই বাক্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই কিয়ামত, আর কোনো নবী নাই তো। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন কিয়ামতের সবচেয়ে বড় আলামত এবং তার মৃত্যু কিয়ামতের সবচেয়ে বড় আলামত। 2 নম্বর তিনি বললেন মসজিদে আকসার বিজয়, তথা মসজিদে আকসা মুসলমানেরা বিজয় করবে, যেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে বিজয় হয়েছে একবার, সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর যুগে বিজয় হয়েছে একবার, সামনে হয়তো আরও হতে পারে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ভয়াবহ মহামারী, ছাগল বা মুরগি এদেরকে যখন মহামারী মড়ক লাগে, এরা যেমন সব মরে সাফ হয়ে যায়, মানুষ এরকম মরে সাফ হয়ে যাবে। তো যখনই কোনো ভয়াবহ মহামারী আসে, তখনই সাহাবীদের যুগে সিরিয়াতে একটা ভয়াবহ মহামারী হয়েছিল, তারা মনে করতেন এটাই সেই মহামারী। তো এটা নির্ধারিত করা সম্ভব নয়, কিন্তু পৃথিবীতে ভয়াবহ মহামারী দেখা দিবে, সামনেও ভয়াবহ মহামারী আসতে পারে। 600 কোটি মানুষ মরে 10 কোটি থাকতে পারে, 50 কোটি থাকতে পারে, অস্বাভাবিক কিছু নয়। কেন হাদিসের বাক্যের মৃত্যুর যে ভয়াবহতা, যে পশু প্রাণীতে যখন মড়ক লাগে তখন যেমন সম্পূর্ণরূপে সাফ হয়ে যায়, ওই রকম মানুষ সাফ হয়ে যাবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ধন সম্পদের আধিক্য, যে মানুষকে 100 টাকা দিলে সে এটাকে কম মনে করবে, 100 দিনার দিলে সে এটাকে কম মনে করবে। তো আগের যুগের আলেম ওলামা বহু যুগকে নির্ধারণ করেছেন যে এই যুগ সেই যুগ। যেমন ওমর ইবনে আব্দুল আজিজের যুগে এত বেশি পরিমাণে আল্লাহ বরকত এবং রহমত দিয়েছিলেন, ধন সম্পদের এত আধিক্য তৈরি হয়েছিল যে জাকাত নেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যেত না। তো এরকম অসংখ্য যুগকে তারা বলেছেন এই যুগ সেই যুগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে কোন যুগ সেই যুগ। সুম্মা ফিতনাতুন লা ইয়াবকা বাইতুম মিনাল আরাব ইল্লা দাখালাতহু, তারপরে এমন এক ফিতনার আবির্ভাব হবে যেই ফিতনা আরবের প্রত্যেক ঘরে প্রবেশ করবে। আরবের প্রত্যেক ঘরে, পৃথিবীর প্রত্যেক ঘরে নয়। কেউ ব্যাখ্যা করেছেন এই ফিতনা হচ্ছে আধুনিক যুগের মোবাইল, স্যাটেলাইট, টিভি ইত্যাদি। কিন্তু আমার মনে হয় কোরআন এবং হাদিসে যত জায়গায় ফিতনা শব্দ ব্যবহার হয়েছে সব জায়গায় মারামারি, গণ্ডগোল, হত্যা, বিগ্রহ ইত্যাদি বিষয় ব্যবহৃত হয়েছে। ফলত ফিতনা অর্থ যেহেতু সারা পৃথিবীর সব ঘর বলা হয়নি, আরবের প্রত্যেক ঘর, সেহেতু ফিতনা অর্থ গণ্ডগোল, গৃহযুদ্ধ, মারামারি। এখন যেমন আরব বিশ্ব উত্তপ্ত, এর চাইতেও আরও হাজার গুণ, লক্ষ কোটি গুণ উত্তপ্ত হয়ে যাবে, যে প্রত্যেকটা ঘর যুদ্ধে অংশগ্রহণ করবে, যুদ্ধে জড়িয়ে পড়বে। এবং আর এক হাদিস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমি যে ব্যাখ্যা করছি এর সত্যতা পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অচিরেই ফোরাত নদীর তলদেশ থেকে স্বর্ণের পাহাড় বের হবে এবং এই স্বর্ণের পাহাড় নিয়ে সারা আরব বিশ্ব যুদ্ধে জড়িয়ে পড়বে। মানে আরবের প্রত্যেকটা ঘর এটা নিয়ে যুদ্ধে জড়িয়ে পড়বে। তো এই স্বর্ণের ব্যাখ্যায় অনেকেই করেছেন যে বাস্তবে সত্যিকার অর্থে স্বর্ণ বের হবে। তো অনেকের কাছে আশ্চর্য মনে হতে পারে কেমনে বাস্তবে সত্যিকার অর্থে একটা নদীর নিচ থেকে স্বর্ণ বের হতে পারে। তো আজ থেকে 200-300 বছর আগে যারা সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন, দুবাইয়ে বসবাস করত, আরব আমিরাতের যারা বসবাস করতো, এরা ছিল জেলে, মাঝি, গরিব, মিসকিন। ওই মানুষগুলোকে জীবিত করে বলেন যে আজকে
দুবাইয়ের মাটির নিচে কোটি কোটি ব্যারেল তেল আছে, আর সেই তেল বিক্রি করে আমরা এই বুরুজ আল খলিফা তৈরি করেছি, ওরা বিশ্বাসই করতে পারবে না। তাহলে এই মাটির নিচে যে তেল ছিল, এটা আজ থেকে 500 বছর মানুষের আগের কাছে যেমন অবিশ্বাস্য, অথচ সত্য যে আছে, এখন দেখতে পাচ্ছি আমরা তেল। তাহলে ওইটা যেমন তাদেরকে যদি আমি বলি আর নিচে তেল আছে, ওরা যে কই তেল, তারা তো বিশ্বাস করতে পারবে না। অথচ এখন আপনি তেল ব্যবহার করতেছেন ওই মাটির নিচ থেকে। তাই এইরকমই আপনাকে ঈমান রাখতে হবে যে হ্যাঁ, এর নিচে স্বর্ণ থাকতে পারে। অথবা কেউ কেউ বলেছেন যে আজকের যুগের তেল তো বাস্তব স্বর্ণের চেয়েও দামি, তো হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার কথাই বলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। কিন্তু এই দুইটা বর্ণনায় যেটা বোঝা যাচ্ছে যে আরব বিশ্বের প্রতিটা ঘর একটা ভয়ঙ্কর যুদ্ধে জড়িয়ে পড়বে, গৃহযুদ্ধের মতো, এবং সেটা অবশ্যই দামি কোনো সম্পদকে নিয়ে হবে, তেল নিয়ে হোক অথবা বাস্তব স্বর্ণকে নিয়ে হোক। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম্মা হুদনাতুন বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফর, হলদেটে সাদা চামড়া, যে সাদা চামড়ার রং হলুদ, সেই হলদেটে সাদা চামড়া তথা ইউরোপ, রোম, আর এক হাদিসে আছে রোমান খ্রিস্টানদের সাথে তোমাদের একটা চুক্তি হবে। হুদনা মানে চুক্তি। এবং এই চুক্তি হওয়ার পর রোমান খ্রিস্টান এবং মুসলমানেরা এক তৃতীয় পক্ষের বিরুদ্ধে যুদ্ধ করবে। রোমান খ্রিস্টান কারা? যেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলছেন, ওই সময় রোমান এম্পায়ারের রাজধানী হচ্ছে আজকের ইস্তাম্বুল, কনস্টান্টিনোপল, বাইজেন্টাইন রোমান এম্পায়ার। এবং তখন রোম বললে এদের কি বোঝানো হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিস বলেন। এবং তখনকার ইস্তাম্বুল বা তুরস্কের কনস্টান্টিনোপল কেন্দ্রিক যে বাইজেন্টাইন এম্পায়ার ছিল, তাদের মাযহাব ছিল অর্থোডক্স খ্রিস্টান, যেটা আজকে রাশিয়ার মাযহাব। তো ওই ব্যাখ্যা মাথায় রেখে কেউ বলেছে যে রাশিয়া কেন্দ্রিক যে অর্থোডক্স খ্রিস্টানরা আছে তারা। আবার কেউ বলেছেন যে না, ব্যাপক অর্থে খ্রিস্টান তথা ইউরোপের খ্রিস্টান, আমেরিকার খ্রিস্টান, সবাই। তো সারমর্ম এতটুকু নিশ্চিত যে রোম অর্থ আমরা তৎকালীন অর্থোডক্স খ্রিস্টান নেই, অথবা ইতালির রাজধানী রোম কেন্দ্রিক নেই। ইতালির রাজধানী রোম কেন্দ্রিক নিলে হবে ইউরোপ। খ্রিস্টানদের সাথে মুসলমানদের একটা চুক্তি হবে, এতটুকু নিশ্চিত। এই চুক্তির ভিত্তিতে খ্রিস্টান এবং মুসলমানেরা তৃতীয় পক্ষের বিরুদ্ধে যুদ্ধ করবে। সেই তৃতীয় পক্ষ কারা? আজ থেকে 500 বছর আগে যদি কেউ এই হাদিস পড়েছে, তার কাছে মনে হবে তৃতীয় পক্ষ মনে হয় ওরা। আজ যখন আমি হাদিস পড়ছি, আমার কাছে মনে হবে তৃতীয় পক্ষ মনে হয় এরা। কিন্তু বাস্তবে যেই দিন সংঘটিত হবে, সেই দিন তৃতীয় পক্ষ কারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। আজকে মনে হতে পারে যে হয়তো সেই তৃতীয় পক্ষ আমেরিকা তথা ইউরোপ আর মুসলমানের একমত হয়ে গেল, অথবা রাশিয়ার মুসলমানের একত্রিত হলো, তৃতীয় পক্ষ হয়তো ইউরোপ অথবা আমেরিকা, অথবা মনে হতে পারে তৃতীয় পক্ষ ইসরায়েল নিজেই, ইহুদিদের রাষ্ট্র, অথবা তৃতীয় পক্ষ হিন্দুরা, বৌদ্ধরা, চাইনিজরা, আল্লাহু আ'লাম। কিন্তু এতটুকু নিশ্চিত, খ্রিস্টান আর মুসলমানেরা মিলে এক তৃতীয় পক্ষের বিরুদ্ধে যুদ্ধ করবে। আর এই যুদ্ধে খ্রিস্টান এবং মুসলমানেরা বিজয়ী হবে। বিজয় হওয়ার পর একজন খ্রিস্টান ক্রুশকে উঁচিয়ে ধরে বলবে যে ক্রুশের বিজয় হোক, বা ক্রুশের কারণে আজকে আমরা জয়লাভ করেছি। তখন আরেক মুসলমানের গায়রাতে, ব্যক্তিত্বে এই কথাটা আঘাত লাগবে। সে উঠে, কিছু বর্ণনায় আছে ক্রুশকেই ভেঙে দিবে, কিছু বর্ণনায় আছে ওই খ্রিস্টান ব্যক্তিকে হত্যা করবে রাগের মাথায়, যে না, আমরা বিজয় লাভ করেছি মূলত আল্লাহর সাহায্যে। এই কথার ভিত্তিতে খ্রিস্টান এবং মুসলমানেরা মুখোমুখি দাঁড়িয়ে যাবে, বড় এক যুদ্ধের রূপ নেবে। এই যুদ্ধের বর্ণনা দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইয়ানজিলা রোম বিল আমাক ও বিদাবিক, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন রোমান খ্রিস্টানেরা তোমাদের মোকাবেলায় যুদ্ধ না করছে আমাক এবং দাবেক নামক জায়গায়। আজকের যারা ভূগোল নিয়ে অ্যানালাইসিস করেন, তারা অ্যানালাইসিস করে দেখেছেন যে এই জায়গাটি হচ্ছে তুরস্ক এবং সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চল। আজকের তুরস্ক এবং আজকের সিরিয়ার যে সীমানা আছে, সীমান্তবর্তী হালব বলে আরবিতে, ইংরেজিতে বলে আলেপ্পো, এটা একটা প্রদেশ। এই প্রদেশের অন্তর্গত ইদলিব শহরের আশেপাশের দুইটা জায়গার নাম হচ্ছে আমাক এবং দাবেক, এখন ওই নামেই আছে। এখানে যতদিন তোমরা মুখোমুখি না হচ্ছ খ্রিস্টানদের, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। ওই যুদ্ধের বর্ণনা দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
যে সেই দিন রোমান খ্রিস্টানরা ৮০টি পতাকার অধীনে একত্রিত হবে এবং তাহতা কুল্লি রায়াতিন, প্রত্যেক পতাকার অধীনে ইসনা আশারা ১২,০০০ করে সেনাবাহিনী থাকবে, পদাতিক ইনফেন্ট্রি থাকবে, সশস্ত্র যোদ্ধা থাকবে। তো এই ৮০ পতাকা দ্বারা ৮০টা দেশ উদ্দেশ্য হতে পারে, ৮০টা জাতি উদ্দেশ্য হতে পারে, অথবা এমনি পতাকা ৮০টা উদ্দেশ্য হতে পারে, আল্লাহু আলাম। আর ৮০ দিয়ে ১২,০০০কে গুণ দিলে প্রায় ৯.৫ লক্ষ থেকে ১০ লক্ষ, তথা প্রায় ১০ লক্ষের বিশাল সেনাবাহিনী তোমাদের বিরুদ্ধে উপস্থিত হবে, ১০ লক্ষ। আর এই যুদ্ধটাকেই বলা হয়েছে মালহামা। আর এই যুদ্ধকেই বাইবেল এবং তাওরার প্রফেসি অনুযায়ী আরমাগেড্ডন, কিয়ামতের পূর্ব মুহূর্তে সংঘটিত হওয়া ভয়াবহ যুদ্ধ বলা হয়েছে। এবং এই ভয়াবহ যুদ্ধের বিবরণ দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের কিছু বর্ণনা অনুযায়ী যুদ্ধ চলবে ৪ দিন, কিছু বর্ণনা অনুযায়ী ৬ দিন। আর এই যুদ্ধে এত মানুষ মারা যাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো এক বংশে যদি ১০০ জন মানুষ থাকে ৯৯ জন মারা যাবে। এই জন্য যে একজন বেঁচে থাকবে ওই একজন খুশি হবে না, কেননা উত্তরাধিকার নাই, উত্তরসূরি নাই। কিসের খুশি হবে? সম্পদে আনন্দ পাবে না, গনিমতের মাল বন্টনে আনন্দিত হবে না। আর এক বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা পাখি যদি আকাশে ১ মাস উঠতে থাকে তাহলে লাশের সারি শেষ করতে পারবে না, এবং লাশের দুর্গন্ধে বসার মতো কোনো খালি জায়গা না পেয়ে পড়ে গিয়ে মারা যাবে, একটানা যদি ১ মাস উঠতে থাকে। এই রকম ভয়াবহ ভয়ঙ্কর যুদ্ধ পৃথিবীতে আর অতীতে কোনোদিন হয়নি, ভবিষ্যতেও কোনোদিন হবে না। এই যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধ। এই যুদ্ধে মুসলমানদের অবস্থা কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াখরুজু মিনাল মাদিনা খিয়ারু আহলিল আরজ। এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য মদিনা মুনাওয়ারা থেকে তৎকালীন বিশ্বের সর্বশ্রেষ্ঠ আল্লাহওয়ালা তাকওয়াবান পরহেজগার মানুষরা বের হবে। এবং যখন মদিনার মুজাহিদরা এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য আসবে, তখন রোমান খ্রিস্টানরা বলবে, খাল্লু বাইনানা ওয়া বাইনা ইখওয়ানিনা, আরে আমাদের সমস্যা তো শাম বা সিরিয়ার মানুষের সাথে, তোমরা কেন মদিনা থেকে এই যুদ্ধে অংশগ্রহণ করতে আসছো? তখন মদিনার মানুষরা বলবে, আমরা আমাদের ভাইদেরকে একা ছেড়ে দিতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই দিন মুসলমানেরা ৩ ভাগে বিভক্ত হবে। সুলুসুন ইয়ানহাজিম, ৩ ভাগের ১ ভাগ যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাবে। লা ইয়াতুবুল্লাহু আলাইহিম আবাদা, আল্লাহ কিয়ামত পর্যন্ত এদের তওবা কবুল করবেন না। ইসলামে কবিরা গুনাহের যত লিস্ট আছে, ধরেন ১ নম্বরে শিরক, পিতামাতার অবাধ্যতা, সুদ খাওয়া, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, জেনা করা, এই যে বড় গুনাহের যে তালিকা, তার 10টার মধ্যে সর্বশীর্ষ বড় গুনাহের 10টার একটা যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া। কিন্তু সকল কবিরা গুনাহ তওবা করলে মাফ হয়, কিন্তু ওই দিন যুদ্ধের মাঠ থেকে যারা পালিয়ে যাবে তাদের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এদের তওবা কবুল হবে। তাহলে ৩ ভাগের ১ ভাগ মুসলমান পালিয়ে গেল, ৩ ভাগের 1 ভাগ মুসলমান শহীদ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুম আফজালুশ শুহাদা ইনদাল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে ওই 3 ভাগের 1 ভাগ মানুষ যারা শহীদ হবে তারা আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় শহীদ পৃথিবীর ইতিহাসের। আর সুলুসুন, 3 ভাগের 1 ভাগকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দান করবেন। হুম লা ইফতানুনা আবাদা, এই যে 3 ভাগের 1 ভাগ মানুষ বিজয় হলো, এরা মৃত্যু পর্যন্ত আর কোনোদিন ফিতনায় পতিত হবে না। মানে এই 3 ভাগের 1 ভাগ মানুষ দাজ্জালের ফিতনা থেকেও মুক্ত থাকবে, এই 3 ভাগের 1 ভাগ মানুষ ইয়াজুজ মাজুজের ফিতনা থেকেও মুক্ত থাকবে। সামনে আর যে ফিতনায় আসুক না কেন, ওই ফিতনায় তারা তাদের ঈমান হারা হবে না, এদের ঈমান মাহফুজ হয়ে গেছে যারা বিজয়ী হবে। তারপরে ইয়াফতাতিহুনা কুস্তুনতুনিয়া, এই বিজয়ের পর তারা কনস্টান্টিনোপল বিজয় করবে, আজকের তুরস্কের রাজধানী ইস্তাম্বুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো ইস্তাম্বুল তো এখন মুসলমানদের কাছে আছেই। যখন আল্লাহর নবী হাদিস বলেন তখন ইস্তাম্বুল মুসলমানদের কাছে ছিল না। শুধু তাই নয়, ইসলামের পুরো ইতিহাসের একটা আশ্চর্যজনক পয়েন্ট আপনাদেরকে বলি। মুসলমানেরা যখন ক্রুসেডের যুদ্ধে, যখন ভয়ঙ্কর 200 বছর যাবৎ ক্রুসেডের যুদ্ধে মুসলমানেরা আছে, মসজিদ আকসা হারিয়ে ফেলেছে, তখনও কিন্তু ইস্তাম্বুল, কনস্টান্টিনোপল মুসলমানদের হাতে নাই।
যখন মুসলমানেরা মঙ্গোলীয়দের বিরুদ্ধে বাগদাদে আব্বাসীয় খেলাফতের পতন হয়ে যাচ্ছে, তখনও কিন্তু কনস্টান্টিনোপল কুস্তুনতুনিয়া মুসলমানদের হাতে নেয়। এগুলোর পরে মুসলমানেরা ওসমানী সালতানাতের সময় মোহাম্মদ আল ফাতেহ কনস্টান্টিনোপল বা কুস্তুনতুনিয়া বিজয় করেছে, অনেক পরে। তো আল্লাহর নবী কিয়ামতের পূর্ব মুহূর্তেও কুস্তুনতুনিয়া বিজয়ের ভবিষ্যৎবাণী করছেন। তার অর্থ হচ্ছে হয়তো এই কনস্টান্টিনোপল, এই ইস্তাম্বুল, এই তুরস্ক একদিন মুসলমানদের হাত থেকে বেরিয়ে যাবে। তাহলে না মুসলমানেরা বিজয় করবে। আর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার সাহাবীরা, তোমরা এমন এক শহরের কথা শুনেছো, সামি'তুম বিমাদিনাতিন জানিবুম মিনহাল বার ওয়া জানিবুম মিনহাল বাহর, এমন এক নগরীর কথা শুনেছো যার এক পাশে সমতল আর এক পাশে সমুদ্র। তোমরা চিনো এই নগরী, এই শহর? তো বলে হ্যাঁ চিনি। এইটা কোন নগরী? কিছু আলেম ওলামা বলেছে এটাই কনস্টান্টিনোপল, ইস্তাম্বুল। কেউ বলেছেন এটা ইতালির রাজধানী রোম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআ, ততদিন পর্যন্ত যুদ্ধ হবে না যতদিন না ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের ৭০,০০০ মুসলমান এই শহর যুদ্ধ করে বিজয় না করছে। আর সেই যুদ্ধ এমন যুদ্ধ হবে, লা ইয়ারমুন, শুধু মুখ দিয়ে উচ্চারণ করবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, শুধু এই আওয়াজে শহর বিজয় হয়ে যাবে, শহরের দেওয়াল পড়ে যাবে। পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল শক্তি হচ্ছে আওয়াজ। এই হাদিস বলে আমি আমার জিকিরের আলোচনায় বলেছি, এই হাদিস বলে যে পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল এনার্জি, পাওয়ারফুল জিনিস হচ্ছে আওয়াজ। আওয়াজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করে। কুন ফায়াকুন, হও হয়ে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আওয়াজ কুন ফায়াকুন, হও হয়ে যাও আদেশের মাধ্যমে সকল কিছু কমপ্লিট করে দেন, সম্পূর্ণ করে দেন। জাদু টোনা থেকে বলেন, মন্ত্র থেকে বলেন, বদনজর থেকে বলেন, সবকিছু আওয়াজের ভিত্তিতে। আবার ওইটা থেকে বাঁচার যে স্ট্র্যাটেজি, সেটাও আওয়াজ। আওয়াজ যেহেতু সবচেয়ে পাওয়ারফুল, এই জন্য উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এমন মুজিজা দেওয়া হয়েছে, পার্মানেন্ট মুজিজা, যেটা মূলত আওয়াজ, সেটা হচ্ছে কোরআন। কেন কোরআন কার আওয়াজ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এই জন্য এটা উম্মতে মুহাম্মাদীর পার্মানেন্ট মুজিজা, সবচেয়ে পাওয়ারফুল। তো ওইটা নিয়ে আরো জিকিরের কোনো একদিন আলোচনা করলে সেদিন বিস্তারিত আলোচনা করব। তাহলে কোনো অস্ত্র ছাড়া, কোনো কিছু ব্যবহার করা ছাড়া শুধু আওয়াজ উচ্চারণ করে শহর বিজয় হয়ে যাচ্ছে। আর কেউ বলেছেন এই শহর হচ্ছে ইতালির রাজধানী রোম, তথা ওই যে মালহামা সংঘটিত হলো, ওই মালহামার পরে মুসলমানেরা যেমন কনস্টান্টিনোপল বিজয় করবে, বিজয়ের পর এই বিজয়ের ধারা চলতেই থাকবে, চলতে চলতে ইতালির রাজধানী রোম পর্যন্ত এই বিজয় পৌঁছে যাবে। আর এই বর্ণনা লজিক্যাল। কি জন্য লজিক্যাল? যদিও ওই হাদিসটা জয়ীফ, কিন্তু কনটেক্সট বলছে এটা সম্ভব। কেন সম্ভব? খ্রিস্টানেরা তাদের সর্বোচ্চ শক্তির বহিঃপ্রকাশ ঘটিয়ে ফেলেছে 10 লক্ষ সেনাবাহিনী উপস্থিত করে। তাহলে এই যুদ্ধে যখন তাদের পরাজয় হয়ে গেছে, তাদের তো আর কোনো শক্তি নেই, তারা তো আর কোনো বাধাই দাঁড় করাতে পারবে না। কেননা সর্বোচ্চ শক্তির বহিঃপ্রকাশ ঘটিয়েছে 10 লক্ষ সেনাবাহিনী সন্নিবেশিত করে। তাহলে এখন আর সারা বিশ্বে মুসলমানদের বাধা প্রদানকারী আর কোনো শক্তি বাকি নেই। ফলত মুসলমানরা শুধু কনস্টান্টিনোপল বিজয় করবে না, পুরো ইউরোপ বিজয় করবে, মসজিদে আকসা বিজয় করবে, পুরো ভারত বিজয় করবে। এগুলো সব দাজ্জাল আসার পূর্বেই হবে। এই জন্য কেউ কেউ মনে করে যে দাজ্জাল পৃথিবীতে আসার আগে পুরো পৃথিবীর কন্ট্রোল নাকি দাজ্জাল নিজের হাতে নিবে। আমি এই চিন্তা চেতনায় বিশ্বাস করি না। হাদিসের কনটেক্সট বলতেছে দাজ্জাল বের হওয়ার আগেই, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগেই সারা পৃথিবী মুসলমানরা বিজয় করে নিচ্ছে। এখনো তো দাজ্জাল আসেনি। 10 লক্ষ সেনাবাহিনী পরাজিত হয়ে গেছে, কনস্টান্টিনোপল বিজয় হচ্ছে, ইতালির রাজধানী রোম বিজয় হচ্ছে। কোনো নবী নাই, নতুন কোনো নবী নাই, নতুন কোনো কোরআন নাই, নতুন কোনো হাদিস নাই, আমার আপনার মতো মুসলমানেরা বিজয় করতেছে। আল্লাহু আকবার। এই যে এই বিজয় নতুন কোনো নবী আছে, নতুন কোনো কোরআন আছে, নতুন কোনো হাদিস আছে? এই কোরআন পড়ে আর এই হাদিস পড়ে আমার এবং আপনার মতো মুসলমানেরা বিজয় করতেছে। তখনও দাজ্জালও আসেনি, ঈসা আলাইহিস সালামও আসেনি। তো মুসলমানদের এই অপ্রতিরোধ্য বিজয় ধারা যখন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং দাজ্জালের যে প্রজেক্টগুলো আছে এগুলো বাস্তবায়ন করার মতো কোনো শক্তি যখন পৃথিবীতে বাকি থাকবে না, তখন মাসীহ হিসেবে দাজ্জালের আগমন হবে। দাজ্জালের নামও মাসীহ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামও মাসীহ। মাসীহ শব্দের অর্থ বিপদ থেকে উদ্ধারকারী,
দুইজনই মাসিহ, একজন সত্য মাসিহ, একজন মিথ্যা মাসিহ, একজন ধোকাওয়ালা মাসিহ আর একজন সত্যিকারের অর্থে মাসিহ। তাহলে দাজ্জাল বিপদ থেকে উদ্ধার করবে কাদেরকে? ও তো মাসিহ, ওকে তো কাউকে না কাউকে বিপদ থেকে উদ্ধার করতে হবে। তো বিপদে না পড়লে উদ্ধার করবে কিভাবে? তথা যত বাতিল শক্তি আছে সকল বাতিল শক্তি বিপদে পড়ে গেছে। ওই যে মুসলমানরা সারা পৃথিবী বিজয় করে নিচ্ছে। তো এখন দাজ্জালকে নিজেকেই বের হতে হবে বিপদ থেকে বাঁচানোর জন্য, ইহুদি এবং খ্রিস্টানদেরকে। এই জন্য সে মাসিহ। আর সত্যিকার অর্থেই দাজ্জাল যখন বের হবে তখন সে ইহুদিদের মাসিহ হিসেবে বের হবে। এবং আজকের মুসলমানেরা যারা এই মালহামা বিজয় করলো, যারা কনস্টান্টিনোপল বিজয় করলো, যারা ইতালি বিজয় করলো, মসজিদে আকসা, ভারত ইত্যাদি সব বিজয় করলো, সারা পৃথিবী তাদের কন্ট্রোলে, তারা এক দিনে, এক সেকেন্ডে দাজ্জালের আবির্ভাবের মাধ্যমে সকল ক্ষমতা হারিয়ে ফেলবে। একদিনে, এক সেকেন্ডে সকল ক্ষমতার কেন্দ্রবিন্দু চলে যাবে দাজ্জালের হাতে। কেন? সে অতি অলৌকিক, অতি এক্সট্রা অর্ডিনারি পাওয়ার দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পাঠাবে। দাজ্জালের এই বিশ্বাসকে বাইবেলের প্রফেসিতে বলা হয়েছে অ্যান্টিক্রাইস্ট। তিনটা ধর্মই, ইহুদি, খ্রিস্টান এবং মুসলমান, তিনটা ধর্মই বিশ্বাস করে কিয়ামতের পূর্ব মুহূর্তে একজন মাসিহ উদ্ধারকারী আসবেন। খ্রিস্টানেরা তো এ পর্যন্ত বিশ্বাস করে যে ঈসা আলাইহিস সালাম আসবেন।